হ্যালো বন্ধুরা, তো আমাদের তো পালস পোলিও শুরু হয়ে গেছে সকাল 8টায়। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, একটু শুনে যাবেন। তো পালস পোলিও চলছে, আজ সানডে, কিন্তু আমাদের স্কুলে খাবার চলছে। তো আমাদের যেখানে পালস পোলিওটি চলে, আমাদের শ্যামসুন্দরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টি খুব সাজানো গোছানো। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি, কেন আমার তারাও আছে। এখানে ভিডিওটি করে আমাকে ঝটপট স্কুলে চলে যেতে হবে, এবং স্কুল করে আবার আমি এখানে পালস পোলিওর এখানে আসব। তো বিষয়টা হচ্ছে, আমি এবার স্কুলে চলে এলাম। স্কুলে আমার খিচুড়ি, আমার মানে সকলের কাজ থাকে, অঙ্গনারী মেয়েদের কাজ থাকে না। এই দেখুন, আজকে আলু পেঁয়াজি পড়েছে খিচুড়িতে, কারণ বিষয়টা হচ্ছে আজ রবিবার, হাট করা হয়নি। আর অনেক এই হাঁড়ি থেকেই আমি খিচুড়ি দিচ্ছি। তো আমাদের নিয়ে অনেক কমপ্লেন, সবাই বলে, তো অনেকে অনেক কিছু বলে আমাদের, যে খিচুড়িতে সবজি পড়ছে না, কিছু না। এতদিন আমাদের মুখ খোলার সাহস হয়নি, এখন নতুন মুখ্যমন্ত্রী আসার পর একটু পাশে পেয়ে একটু সাহস হয়েছে। তো সবজি আমাদেরকে পার হেড কত দেয় জানেন? সাধারণ বাচ্চাদের, যেগুলো 6 মাস টু 6 বছরের বাচ্চা, তাদের দেয় 11 পয়সা সবজি। আর গর্ভবতী প্রসূতি মাদের দেয় 23 পয়সা। একটা এলাকাতে প্রেগনেন্ট মা কটা থাকতে পারে? আমার একটা আছে, 23 পয়সা। আর যদি 30টি বেনিফিশিয়ারি থাকে আপনার, 11 পয়সা, 3 11 33, 3 টাকা 30 পয়সা, আর ওইদিকে 23 পয়সা, 3.5 টাকা। আচ্ছা, 3.5 টাকা সবজি খিচুড়ির হাঁড়িতে কতটুকু পড়তে পারে? একটু ভাবুন। এই যে আইসিডিএস মেয়েদেরকে চোর চোর বলে এসেছেন না, এবারে একটু ভাবার সময় এসেছে। আর ভাতের দিন কি বরাদ্দ থাকে জানেন? ভাতের দিন থাকে 10 গ্রাম ছাতু। 10 গ্রাম ছাতু, যেটা সানলে একটা ট্যাবলেটের আকার নেবে, ঠিক আছে? আর স্রেফ মানে প্রেগনেন্ট মহিলাদের 84 পয়সা। আমার একটা প্রেগনেন্ট মহিলা আছে, 2টি প্রসূতি আছে, তো 3টে 84 পয়সা। তো তো তিনটে মহিলার 3টে 84 পয়সা, মানে 3 8 24, 80 পয়সা করে হলে 2 টাকা 40 পয়সা। আর এইদিকে 3 4 12, মানে 2 টাকা 56 কি 54 পয়সা হচ্ছে। আচ্ছা বলুন তো, ভাতের দিন আইসিডিএস ওয়ার্কাররা কী দেবে? আর রেশন থাকে 50 গ্রাম সাধারণদের, আর গর্ভবতী মাদের থাকে 110 গ্রাম, ওই একটা দুটো। তো 50 গ্রাম রেশন, এই কম্পিউটার যে ওজনগুলো এসেছে সেগুলোতে যদি ওজন করেন গুণা যাবে। আর টিফিন, বড় বড় টিফিন আনে, মানে 50 গ্রাম চাল হয়তো 1 হাতা, ছোটো হাতার ভাত হয়তো তলে পড়ে থাকবে। ভাবুন ভাবুন, অনেকে খাবার নেয়, অনেকে খাবার নেয় না, তাই খাবারটা গড় করে দিয়ে যায় মেয়েরা ওই বড় বড় টিফিন বাক্সতে। চোর চোর বলে আসছেন না, এবারে একটু ভাববার সময় এসেছে। অফিস দিচ্ছে 6.5 টাকা ডিম, আমরা দিচ্ছি মানে কিনছি 8 টাকায়। তাহলে এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে দিচ্ছ কেন? দিচ্ছি কেন জানেন? এই মধ্যবিত্ত পরিবারে বউ হওয়া, মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা খুবই কষ্ট। যে সরকারি আসছে কি বলছে বলুন তো? এসসি এসটি, যারা খুব গরিব, এই মধ্যবিত্ত দিকে কেউ দেখে না। আমার হাজব্যান্ড টিউশন পড়ায়, যে আমলে এমএ পাস করেছে সে আমলে এমএ পাস গুণাগুন্তি, হয়তো ইচ্ছে করলে চাইলে একটা কাজযুগ জুটে যেত, কিন্তু ঘরশত্রু বিভীষণ হয়ে গেলে যা হয়, জোটেনি। টিউশন পড়ায়, সেই টিউশনে অর্ধেক হিন্দু ছাত্র ছাত্রী, অর্ধেক মুসলিম। মুসলিম ভাইরা হয়তো রাগ করবেন, সব মুসলিম খারাপ নয়, কিন্তু আমাদের বৈদ্যনাথপুরে যারা পড়তে আসে কি করে জানেন? মহরম 1 মাস আসবে না, আজ ঈদুজ্জোহা কি ঈদ আসবে না, এরকম রোজা আসবে না, তারা টিউশনে ভর্তি হয়ে জায়গাটা কভার করে নিল। মানুষ তো একটা রুমের মধ্যে টিউশন পড়ায়, যখন আমার হাজব্যান্ডের জায়গা নেই তখন আর স্টুডেন্ট নেবে না, তো তারা তখন 1 মাস করে আসে না, আবার 6 মাস পরে, 6 মাস পরে যায়, পরের মাসে মাস্টার বেতনটা দিয়ে দেবো, 6 মাস পরে মকুব করে দিয়ে যায়, বুঝতে পেরেছেন? এবং গ্রাম্যগঞ্জে বা এখন সব জায়গাতে এখন বেকারত্বের হার এতটাই যে চাকরি বাকরি নেই, অনেক মানুষ টিউশন পড়াচ্ছে, স্টুডেন্টগুলো ভাগাভাগি হচ্ছে, স্টুডেন্টও কম। কিন্তু একটা শখের বাড়ি করে নিয়েছে, খুব সুন্দর বাড়ি করেছে, রাজপ্রাসাদের মতো বাড়ি করেছে আমার হাজব্যান্ড। কি না, বাড়ির একটা শখ ছিল। মুখ্যমন্ত্রী কি বলছেন? যাদের বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না।
তো এসসি এখন এসসি নেই, এখন সোনার চাঁদে পরিণত হয়ে গেছে। এসটিও এখন এসটি নেই, তারা সোনার টুকরোতে পরিণত হয়ে গেছে। আর যারা গরিব ফ্যামিলি তারা কি বলুন তো, হাজব্যান্ড খাটতে যাচ্ছে, স্ত্রী খাটতে যাচ্ছে, তাদের ছেলেমেয়েরা খাটতে যাচ্ছে, মরছে শালা মধ্যবিত্তরাই। এদের বউদের বাইরে কাজ করতে গেলে এদের হাজব্যান্ডরা যেতেও দেবে না, আর 2 পয়সা হাত খরচ দেওয়ারও এদের টেংরি নেই। তো মরছি কিন্তু আমরাই। তো যে কারণে অনেক পরিস্থিতি দেখে মনে হয় পকেট থেকে কিছু পয়সা দিয়েও ডিমটা চালালে যতটুকু থাকে আমার স্বামী কিছুটা সংসারে মানে সংসার খরচটা বেরোয়। তো যে কারণে টিকে আছি, তাই চোর বলে আঙুল তোলার আগে একটিবার আইসিডিএস মেয়েরা যেমন সকলের হাতের হাঁড়ির খবর রাখছে, কার রোগ হয়েছে, কার জ্বালা হয়েছে, কার ফাইলেরিয়া হয়েছে, কার বাচ্চা অপুষ্টতে ভুগছে, কার বিয়ে হচ্ছে, কে প্রেগনেন্ট, কে প্রসূতি, কে মারা যাচ্ছে, এমনকি কিশোরী মেয়েরা 18 বছরের আগে কেউ যদি বিয়ে করছে সেটাও আইসিডিএস মেয়েদেরকে তদারকি করতে হচ্ছে। তো আপনাদের হাঁড়ির খবর যখন আইসিডিএস মেয়েরা রাখে তখন একটু ভিতরের খবরটা নিয়ে তারপর আঙুলটা তুলবেন, খুব ভালো লাগবে আমাদের।